একটু পরে তো সবই খুলবা, আমি নালে শুরুটা করে দিলাম সারো, আর এইসব সারো তো ফলাও। আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। কথা বইলো, কাজ কাম ভর করে বইলো, তো ভালো লাগতেছে আমার। জামকাও থাকলে বেশি গায়ে মা যাবো না। কোনে গেল বাজারে তো যাইবো কইছে এরানো আহেন আল্লাহ। এই শুনছো কি বাজারে না যান লাগবো? তো তুমি কোনে গেছিলা? ওই তো হাট পার গেছিলাম। কি কেন লাগবো? মই না লাগবো, তেল না লাগবো, তারপরে পেঁয়াজ নাই, কাঁচা মরিচ নাই, কোনো কিছুই নাই ঘরে, খালি শুধু ভাত রয়েছে। এনে তো মেয়ে ভাত খাইবা চায়। আর কথা শোনো, কি বের তো ভালো একটা সম্বন্ধ আছে। কি কও তুমি? ভালো হলে দিয়ে দাও বা। দিমু হ্যাঁ দিমু না। এখন মেয়েটারে ভালো করে চলা ফেরার জন্য একটু দেহে রান রাখবো। দেখে তো রাখতে গেছি, মেয়েদের স্কুলে আমার তাহি না। তাহলে কই গেছে? খেলবা গেছে। তাকে একটু সাবধানে রাখো। ঠিক আছে তাহলে না আসি, বাজার করে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও সাথীমা, সাথীমা কি হয়েছে মা, ডাকতেছো কেন? আমরা ডাকতেছি, ডাকতে ডাকতে গলা আমার শুকিয়ে গেছে গা। আর কই না, পড়তে বসছিলাম তো মনে নাই, মন ছিল বইয়ের দিকে। শোনো এখনকার দিনকাল ভালো না বুঝছো, দেখে মনে থাইকো। দেখুন একটা খুশি খবর হয়েছে, তোমার আব্বা তো বিয়ে ঠিক করছে তোমার লেগে। বিয়া? হ্যাঁ বিয়ে ঠিক করছে তোমার আব্বু। মা তুমি এটা কি কইতাছো? তা আমি কি করবো কও বাবা, তোমার বাবা ঠিক করছে। আমি এখনো পড়াশোনা করতেছি, আর আমি পড়াশোনা করতে চাই। আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো না। আমার কিছু করার নাই বাবা, আমার হাত পাও বাঁধা। তোমার বাবা এখন বিয়ে ঠিক করছে, আমি কি করবো কও। মা তুমি যা ভালো লাগে তুমি ওইটাই করো, আমার কথা তো আর শুনবা না। তার থেকে যাই, আমি যাই পড়তে বসি, বুঝছো? আচ্ছা ঠিক আছে দাও। মেয়ে তো দেখা যাইতেছে কিছুই বুঝে না, বলে কি আর করবো। যাই বাজারে আনতে আনতে দাঁত রান্না করি গে। আমারে না জানে বিয়ে ঠিক করছে না, আমার মর্জি মতন বিয়া দিবা না, নিজেকে মর্জি মতন বিয়া করাইবে। তোরা দেখাইতেছে মজা, তোরা দেখাইতেছে। হ্যালো, হ্যাঁ শুনো, তোমাকে তো আমি সবকিছু বলছি না। এখন একটা কথা বলি শুনো, আমি বাবার ঘরে যত সম্পত্তি মানে টাকা পয়সা সোনা দানা যেখানে যা রাখা ছিল আমি সবকিছু ব্যাগ ভরে নিছি। আর মনে করো যে কাপড় চোপড় টুকরো ব্যাগ ট্যাগ ভরে নিছি। তুমি আমাদের বাড়ির পিছনে যে আম গাছ তোলা আছে না, ওইখানে চলে আসো, একটু তাড়াতাড়ি আসো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ রাখলাম তাহলে। তুমি এটা কোথায় আনছো আমারে? কিভাবে চিনবে? এটা কি তোমার বাড়ি? না তোমার বাড়ি না। আচ্ছা তুমি যখন দাঁড়াও বুঝছো, আমরা তো বন্ধু বান্ধব আসার কথা, আমি তো ওদের শেয়ার করছি যে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাচ্ছি বুঝছো। ওদের আমি শেয়ার করছি, ওরা বলছে যে ঠিক সময় চলে আসবো, এখনো আসতেছে না, কি যে করি। আমার না খুব ভয় করতেছে। তুমি ভয় পেও না, শোনা আমি তো আছি নাকি। তুমি আমার রাইখে থেকে যাবো না তো? আমি তোমার ভালোবাসি না। যাও তোমার ব্যাগটা আমার কাছে দাও, কষ্ট করছি তোমার। না থাক, না আমার কাছে সমস্যা নাই, সমস্যা নাই, আমি রাখি।
ওর আসার কথা এখন আসতেছে না কিসের জন্য, কেমনটা লাগে না। ওদের আমি বলছি যে তোরা যাস 8টার দিকে চলে আসবি, আমি সাথে নিয়ে চলে যাবো। কেমন যেন একটা জায়গা, আমার খুবই ভয় লাগতেছে। ভয় পেও না, আমি আছি না, আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমার জন্য ঘর বাড়ি সব ছাড়ছো, আমি তোমার এটা একা খালি রাখে চলে যাবো? হ্যাঁ, আমি শুধু তোমার বিশ্বাসে আমার মা বাবা আমার পরিবার সবাইকে ছেড়ে আমি তোমার সাথে চলে আসছি। তুমি আমার দুঃখ দিবা না তো? না তোমার দুঃখ দেবো না, এটুকু বিশ্বাস রেখো। আমি তোমাকে আমার জীবন যাতে বেশি ভালোবাসি, আমার জীবন যাতে বেশি ভালোবাসি তোমাকে, বিশ্বাস রেখো। দাঁড়াও দেখি ওর আসতেছে না এখনো, আমি একটু এগিয়ে যাই, দেখি কি হয়। তাড়াতাড়ি এসো। হ্যাঁ, ওকে, ভয় পেও না কিন্তু। অনেক ভয় লাগতেছে। না না ভয় পেও না, ভয় আমি আছি না, ভয় পাবো কিছু না। দাঁড়াই দেখা অনেক দিন ধরে মনে কর মানে যাওয়া হয় না বুঝছ। আমার তো মনটা করতে চাই করতে, সেই জন্য তো মনে কর আজকে তোরা দুপুরবেলা ফোন দিছি যে দোস্ত চলে একটু ভালোই করছে। আমারও মেলা দিন ধরে চলবে। আরে দাদা শোন, এই দেখ আজকে যদি বিয়ে করে ফেলাইতাম, এইভাবে মনে কর দুজন আজকে সময় কাটাতে পারতাম না, আর কোনো জায়গায় যাইতেও পারতাম না। পারতাম না? দেখ আমরা বিয়ে করবো আরো 10 বছর পরে, ঠিক আছে? আগে মজা করে নিই, আগে মজা করি, তারপর টাকা তো ইনকাম তো কম করি না। হ্যাঁ, প্রতিদিন 2-4-10,000 20,000 টাকা ইনকাম করতে গেছি। এক রাতে মনে 5,000 10,000 বাংলা কি, ঠিক আছে? তাই তো আজকে তোরে মাল দিন, সেরকম একটা সেরা মাল জীবনে যা না করছো যাই, ছোট্ট মাল দেবো না, আমি একটু বড় মাল নিই। ছোটো মাল করতে করতে বুঝছ নাই? তাই বসে বুঝতে পারছ? আর তো না কখন হয়েছে গেছে, এখন আসে না কেন? এক কাম করে দোস্ত, এটা মনে হয় কারো যে এখন পাড়ার ভিতর চার না চিনে না বসা আমার নেই যাবে, আমার নেই যাবে। ও বুঝছে লম্বা মনে কর, পারফেক্ট পারফেক্ট। এই কেমন আছেন? ভালো। আপনারা হ্যাঁ আপনারা কারা? আমরা কারা? কি কয়? আমরা কাস্টমার। কাস্টমার? হ্যাঁ। কিসের কাস্টমার? হ্যাঁ রে পাগলে, আনো বোঝো না তুমি? এই পাড়া রাস্তায় খালি হয়েছে, তাও তুমি বোঝো না? পাড়া? তার মানে এটা পাড়া রাস্তা? হ্যাঁ পাগল। রেট কত? রেট কত? আপনি কি বলতেছেন? কেন এরকম বলতেছেন? লাগবে না রে ভাই। শোনো, আমরা কিন্তু বুঝি বুঝছা, আমরা মানুষ না। তুমি যে ভাব শুরু করছো আমরা বুঝি না। আমি আসলে সেরকম ধরনের মেয়ে না। এক কাম করি, ওই হোটেলে গেলে 300 দে, আপনার 20 টাকা বেশি দে। নতুন তো, নতুন আপনি নতুন, একবার নতুন আছেন কি? আমি সেরকম কোনো মেয়েই না। আরে আবার ওই কথাই বলতেছেন যে দোস্ত এমনি তো পাড়া ভাড়া দেবো। আচ্ছা তাকে দোস্তের পয়সা আর 10 টাকা ভাড়া দিল। আরে একটা কথা বলি শোনেন, আমি একটা কথা বলি, আমরা এই টাকা তো পাগল, অনেক টাকা অনেক। আমরা আসলে 2 দোস্ত বসাও মনে করো ঘন্টার উপরে মনে করে থাকি না, টাকার কোনো ময়দা করি না। তো অনেক টাকা দেন। আপনারা ভুল বুঝতেছেন। আপনারা দোস্ত সামনেও যেরকম পিছেও এরকম গো। আমি মনে করো অনেক খাইছি গো, এই সেই মজাবো ওই সে লম্বা মাল তো। যাই তো মাল কিন্তু পছন্দ হয়েছে, আমার লাগে পছন্দ হয়েছে না? আমি আগে যাবো চাও, এই দুজনে নিজের 700 টাকা দিয়ে দিল। চলো কিরকম মেজাজটা গরম হয় না বলে কষ্ট দিই। ভালো কথা কইতে হ্যাঁ ইনকাম করতে পারছো না, হাই তো রাখবো নাকি? পাগল বুঝে না রে। বুঝতো আজকে যদি ওরে কিছু করতে না পারি, আজকে করবো না বুঝছো? আমারও ও আপনি কি নতুন ছিঁড়ে গেছে? আমাকে এখানে রেখে গেছে। আরে রাইখা গেছে, কারা রাইখা গেছে না গেছে কেন চিনি? পাগল আমরা যেটা কইতেছি, আপনি কি রাজি আছেন? না হ্যাঁ না
তাহলে কি হবে না তাহলে? না দোস্ত চল, ও পাগল, ও আসলে পাগল আছে। পাগল হয়ে আবার বাপ ধরে তুমি এটার ভিতরে ঢুকছে না? হাই বেটে চল থাকা খেলা না। হ্যালো চলো দোস্ত, অন্যটা দেখি। জানি না কোন রাস্তার ভিতরে ফালা রেখে আমার চলে গেছে। কত রাত হয়ে গেছে, কোথায় যাবো, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। রাত তো আস্তে আস্তে অনেক বাড়তেছে, আমি কোথায় যাবো এখন? হায় আল্লাহ, আমি এটা কি করলাম? আমি এই পাশে হারাইলাম, ওই পাশে হারাইলাম। নতুন আইছো নাকি? আগে তো দেখি নাই, কত কাম কাজ করে যায়, 2 দিন পর পরে আমি আহি। ভালোই তো লাগে। মন খারাপ কে? কেউ কাম করে মনে খেয়ে দেয় নাই? হ্যাঁ শোনো, আমি কিন্তু কাম করার আগে এটা পয়সা দিই, বুঝছো? কোনো সমস্যা নাই। আমার টাকার দরকার নেই। টাকার দরকার নাই? ওটা তো আলো ভালো কথা। ফ্রি কাজ করো নাকি? হ্যাঁ না, তাহলে আমি কাজ করি না। কাজ করো না, রাত্রিবেলা এত রাত্রে বাইরে ফুটন্ত গোলাপ ফুলের মতো ডং মারো নাকি? হ্যাঁ না, টাকা পয়সা বাড়ানোর লেগে। শোনো, 300 টাকা রেট, আমি 200 টাকা বকশিস দিই, আগে কইয়ে দিই, 500 টাকা দিবি। আহ না, আমি যাবো না। যাবা না মানে কি কও এটা? কেউ কিছু কইছে নাকি এলাকায়? আমারে কও কেডা কি কইছে তোমারে? কাম করবা, মন খুলে কাজ করবা, বেশি বেশি বকশিস নিবা, বুঝো না? আচ্ছা আও। না, আমি যাবো না। যাবা না মানে? রাইতে কয়টা বাজে? এতে 3:30 বাজে, তুমি কাম করবা না, এত রাত্রে এনে খারে রইছো। আবার কি হইলো তোমার? শোনো, তোমার একটা কথা কই, আমার চার খুব নিশা, বুঝছো? সামনের দোকানে একটা চা খাই, তুমি একটু ভাইবা দেখো কি করবা, বুঝছো? ফ্রেশ পোলা দাও, যদি ভালো লাগে। নতুন আইছো তো, সবার লাগে কাম দাও না, বুঝতে পারছি। চাটা খাই, তুমি একটু ভাইবা দেখো, আমার ভালো লাগছে, তোমার খুব ভালো লাগছে। বডি ফিটনেস তোমার সেই সুন্দর, বাহ। এই সাইডেও পুরা পরীর মতো, এই সাইডেও তুমি হরিণের মতো, বুঝছো? সমস্যা নেই, 1000 টাকা দিবি। একটু ভাইবা দেখো, হ্যাঁ? আমি চা খাই, 10 মিনিট ভাইবা দেখো, হ্যাঁ? আবার অন্য কেউ লাগে যাও না, বুঝছো? খেলা মাত্র 10 মিনিট টাইম দিল, 3:30 বাজে, অনেক রাত হয়ে গেছে। কি করবো, না যে এত কোনো উপায় নাই। ছেলেটাকে হয়তো বা বুঝালে বুঝবে, দেখি আসলে ভালো করে বুঝাবো। দেখে শুনে তো ভদ্রলোকই মনে হয়। কি আর করবো, আমার তো এগুলো হারাইছি, ওইগুলো হারাইছি, এখন তো আর কিছু করার নাই। আসুক ছেলেটা, বুঝাইছি না, যায় দেখি কি হয়। এত রাত্রে তো আর এখানে দাঁড়ায় থাকা সম্ভব না। একজন আসবে আর খারাপ কথা বলবে, তার থেকে ওর সাথে যাওয়াটাই মনে হয় ভালো হবে। সব মহিলা সেই রকম চা বেছে, বুঝছো? সামনের দোকানে কি বাবলা কি যাবা নাকি? 1000 টাকা দিব, 1 টাকা কম দিব না, বুঝছো? ভালো লাগছে তোমার, যাবো? খুশি হলাম, আমার লাগে। রুম কি নেওয়া আছে না নতুন আছে? নতুন। আমার রুম আছে, স্পেশাল রুম, আসো আসো ভিতরে, বসো, এখানে বসো, কি হলো, চাপতাছো কেন? চালু করো তো, ভালো লাগতেছে না। ভাইতে যাও, অনেক রাইতেছে তো, এই অফিসতে ওয়াইট টাইম করে বেরোলাম। চালু করো, খোলো, সবকিছু খোলো।
আসলে আমি আপনাকে আরে শোনো, বহুত কথা শুনছি আসলে আরে এরকম করতেছো কেন? ভাগে যেতেছো কেন? কাছে আসবা, জড়াইয়া ধরবা, এরকম করতেছো কেন? আসলে শোনো, তুমি নতুন আইছো তো না, আরে সরো তো, এইসব খুলো, এইসব আমাকে শুনে একটু পরে তো সবই খুলবা। আমি নাহলে শুরুটা করে দিলাম, ছাড়ো। আর এইসব ছাড়ো তো, ফালাও। আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। কথা বইলো, কাজ কাম হওয়ার পরে বইলো তো, ভালো লাগতেছে না। চলো, জামা কাপড় থাকলে বেশি গায়ে মাজা যাবো গা। শোনো, টাকা নিয়ে সমস্যা, টাকা আগে নাও, আগে নাও। কি হয়েছে তোমার? আসলে আমার টাকার সমস্যা না, আমি আসলে ওই ধরনের মেয়ে না। কি শুরু করছো? মনটা এত নষ্ট করে দিতে আসো। কাজের আগে শোনো, সব কথা তুমি কাজের পরে শোনো। পড়ো পড়ো পড়ো, আসো। আরে এরকম শুরু করতেছো কেন? অন্য অন্য মেয়ের কাছে গেছিলাম, বুঝছো কি করছে জানো? মেয়েরা বলতেছে ভাই আপনি বসেন। কিসের জন্য করে জানো? 2 টাকা বেশি বকশিস নেওয়ার জন্য। বসার পরে শার্ট জামা কাপড় ওরা খুলে দেয়। বুঝো না কেন তুমি? আর তোমার আমি টানতেছি পাগল, তোমার তো টাকা বাড়াই দিম বলছি। তুমি আসবার চাও না, তোমার ভালো লাগছে, চোখে লাগছে আমার, তার জন্য নিয়ে আসলাম। 300 টাকার জিনিস বলে না 1000 টাকা। আসো তো। আসলে আসলে আমি সেরকম মেয়ে না। একটু একটু আমার কথাটা শুনেন, একটু আপনার কাছে অনুরোধ, একটু শুনেন আমার কথাটা। আর শোনো, অনুরোধ করে কোনো লাভ নাই, বুঝছো? আসো তো, আসো, আসো। ভালো লাগতেছে, ওরো। আরে আসো তো প্লিজ, আপনার কাছে একটা কথা বল, প্লিজ শুনেন। আচ্ছা বলো, কাজ একটু পরেই করি। বলো কি বলো, বলো বলো। আর ভালো লাগতেছে না, বুঝছো? আবার কান্দাছো কেন? হ্যাঁ, আসলে হয়েছে কি, আমি একজনের সাথে সম্পর্ক করতাম, মানে রিলেশন করতাম। উনি আমাকে এখানে রেখে ছেড়ে দিয়ে চলে গেছে। পরবর্তীতে 2টা ছেলে আসলো, আপনার মতন একই ভাবে আমাকে খারাপ কমেন্টস করছে, তারপর এখান থেকে চলে গেল। রাত বেশি হয়ে যাওয়ার কারণে আমি আপনার সাথে আসছি। এখন আপনি ভাবেন যে আপনি একটা অসহায় মেয়েকে কি করবেন না না করবেন, এটা আমি আপনার উপরেই ছেড়ে দিলাম। শোনো, তোমার আসলে একটা কথা বলি। হ্যাঁ, তুমি যেই রাস্তায় দাঁড়িয়ে ছিলা ওটা হলো একটা পাড়ার রাস্তা, এক। আর দ্বিতীয় কথা হলো কি, একটা মেয়ে 3টা 3:30 বাজে একটা রাস্তায় দাঁড়িয়ে থাকে কিসের জন্য জানো? খরিদ্দারের জন্য। যারা খারাপ ব্যবসা করে, খারাপ লাইনে থাকে, তারা একমাত্র অনেক রাত্রে ওখানে রাস্তাঘাটে তাদের আড্ডা থাকে। আর আমি কি বলবো তোমারে? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, কালকে সকালে তোমার বাড়িতে পৌঁছে দিই। তোমার বাড়িতে গেলে প্রবলেম হবে তোমার? আমি কি মুখ দিয়ে বাড়িতে যাবো আমি নিজেও বুঝতে পারতেছি না। তোমার একটা কথা বলি। কেন কথাটা যে আমি কিভাবে বলবো তারপরে বলি। তুমি যদি বাড়ি নাই যেতে পারো, যদি বলার অনুমতি দাও, তাহলে আমি একটা কথা বলতে চাই তোমারে। বলবো? আপনি এত বড় আমার উপকার করছেন, এতটুকু অধিকার আপনার আছে। শোনো, আমি আসলে আগে খারাপ ছিলাম না। কিছু খারাপ বন্ধু বান্ধবের পালায় পড়ে আমিও হয়তো অনেক খারাপ হয়েছি। এই যে দেখছো তো, আমি হয়তো অনেক মেয়েদের সাথে মিশছি, খারাপ ছেলেদের সাথে আড্ডা মেরা খারাপ কাজ করছি। তাই তুমি যদি রাজি থাকো, তাহলে আমি আর কখনো কোনো খারাপ মেয়ের কাছে, খারাপ নেশা, কোনো খারাপ বাজে আড্ডার কাছে আমি যাব না। আর তুমি যদি রাজি থাকো, তাহলে আমি এখান থেকে সরাসরি তোমার কাজে অফিসে নিয়ে বিয়ে করে আমার পাশে নিয়ে যেতে চাই। তুমি কি যাবা? এছাড়া তো আমার কোনো উপায় নেই।